ওয়ায়াউমায়ুন আদিহিম, আল্লাহ বলেন, এবং সেদিন তাদেরকে ডাকা হবে, ফায়াকুলু, এবং তাদেরকে বলবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবে, আইনা শুরাকায়াল্লাযিনা, আল্লাহ বলবেন, কোথায় আমার অংশীদার, আল্লাযিনা কুনতুম তাজুমুন, যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করেছিলে। তোমরা যাদেরকে আমার অংশীদার মনে করেছিলে তারা কোথায়? আজকে তাদেরকে ডাকো। আমরা কিন্তু নামাজ পড়ে অনেকে শিরক করি, এটা কিন্তু আমাদের অনেকের আমলের মধ্যে এগুলি পাওয়া যায়। খাজা বাবা গায়েব জানে, খাজা বাবা সব কিছু দেখতে পারে, খাজার বাবারে সব আসে। তো এই ধরনের কথাবার্তা, তাদের জিকির, তাদের মানে স্তুতি গান, এগুলিতে এরকম শিরকের কথা পাওয়া যায়। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, শিরক নিয়ে কবরে গেলে তার মুক্তি নেই। আল্লাহ ডাকবেন যে তোমরা যাদেরকে আমার সমকক্ষ মনে করেছিল। এই কথাগুলো আল্লাহ সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমার দাস দাসী আছে, কিছু দাস আছে, গোলাম আছে, তো তোমার সম্পদ তুমি গোলামকে এমনভাবে দান করো যার ফলে তুমি এবং তোমার গোলাম সমান হয়ে যাও। তুমি যেরকম তোমাদের আপন সমকক্ষ থেকে ভয় করো, গোলামকেও সেরকম ভয় করবে। এরকম কি তোমরা কেউ আছো? কেউ বলবেন যে না, এটা কখনো আমরা, এটা আমার ধন সম্পদ গোলামকে দিয়ে আমি গোলামের সমকক্ষ, এটা হব না। তা আল্লাহ, তুমি যদি তোমার গোলামকে দিয়া গোলামের সমান তুমি না হও, তো আমি আল্লাহ আমার গোলামকে দিয়ে আমি গোলামের সমান হয়ে যাব? যে তুমি আমার কাছে ধন চাও, সম্পদ চাও, তুমি আমার কাছে সুস্থতা চাও, তুমি সন্তান না হলে সন্তান চাও, এটা আমার কাছে যেমন চাও, তেমন তুমি একটা কবরের কাছে যাইয়া, খাজা বাবার কাছে, একটা দিঘির পারে যাইয়া, একটা কুমিরের লেজে তুমি হাত দিয়ে এটা তুমি চাচ্ছ, তাহলে তুমি কি বলো? এগুলির নাম শিরক। এবং আটটা কীভাবে আল্লাহ দৃষ্টান্ত দিলেন দেখেন, যে তোমার সম্পদ তুমি তোমার গোলামকে দিয়ে তুমি গোলাম আর তুমি সমান হয়ে যাবে। তুমি যদি তোমার সম্পদ গোলামকে দান করে তুমি সমান না হও, তাহলে আল্লাহ তাআলা কি তার গোলামকে তার ক্ষমতা হস্তান্তর করে আল্লাহ ওই গোলামের সমান হয়ে যাবে? যে তুমি খাজা বাবার দরবারে যাইয়া এই সমস্ত চাচ্ছ। এবং এই চাওয়ার পক্ষে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বাংলাদেশের নামাজি মানুষগুলো এরকম করছে। বলেন সত্য কিনা? আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা আর কিছু করতে পারবো না। সম্মানিত সুধী, ক্বালাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কাওলু, তারা বলবে যাদের উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়ে গেছে, তারা বলবে কি, রব্বানা হাউলাল্লাযিনা আগওয়াইনা, হে আমাদের রব, এদেরকে আমরা বিপদগামী করেছি। ওই শরীকরা বলে, এদেরকে আমরা বিপদগামী করেছি। আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আমরা যেভাবে নিজেরা বিপদগামী হয়েছি সেভাবেই আমরা তাদেরকে বিপদগামী করেছি। এখন কি হবে? তাবাররানা ইলাইকা, আমরা আপনার দিকে ফিরে আসলাম। আমরা ওইসব বাদ দিয়ে এখন আপনার দিকে ফিরে আসলাম, আমরা তাদের থেকে দায়মুক্তি গ্রহণ করলাম। একথা যখন বলবে, মা কানু ইয়ানা ইয়াবুদুন, এবং তারা আমাদের ইবাদত করতো না। এভাবে শিরকরা যাদেরকে শরীক করা হয়েছিল তারা বলবে যে এরা আমাদের ইবাদত করতো না। আর ইবাদত করছি কিনা তাও আমরা জানি না, আমরা শুনি নাই, আমরা মরে গেছি, আমরা জানি না, কিছু কোনো খবর আমরা রাখি না। ওয়াকিল উদউ শুরাকাকুম ফাদাহুম ফালাম ইস্তাজিবু লাহুম, তাদেরকে বলা হবে তোমাদের শরীকদেরকে ডাকো, যাদেরকে তোমার অংশীদার মনে করছিল তাদেরকে ডাকো। তখন মানুষেরা অসহায় অবস্থা ডাকবে, ফাদাহুম, তখন তাদের শরীকদেরকে ডাকবে, মূর্তি, খাজা বাবা, যে যা উসিলা মনে করতো। তো দাওয়াত ফালাম ইস্তাজিবু লাহুম, আল্লাহ বলেন এদের ডাকে তারা কোনো সাড়া দিবে না। রাউল আযাব, তারা শাস্তি দেখতে পাবে। লাওয়ান্নুম কানু ইহতাদুন, এবং আফসোস করবে, হায় যদি তারা পৃথিবীতে হেদায়েত গ্রহণ করত। তো মরার পরে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে এইভাবে আকুতি মিনতি কোনো কাজে আসবে? বলেন, এটা তো চূড়ান্ত আইন। আপনারা জানেন যে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে কোনো মানুষের ঈমান, দোয়া, প্রার্থনা, নেকামল কিচ্ছুই কবুল হবে না। তাহলে এগুলি বলে কোনো লাভ হবে? বলেন, কোনো ফায়দা নাই। এটা তো স্পষ্ট, ফেরাউনের ঈমান আল্লাহ গ্রহণ করে নাই, এরকম কোনো কাফের বেঈমানের ঈমান আল্লাহ গ্রহণ করবে না। মৃত্যুর সময় সবাই ঈমান আনবে। মৃত্যুর আর এক নাম হলো ইয়াকিন, মানে সারা জীবন যা বিশ্বাস করে নাই
মৃত্যুর সময় সব বিশ্বাস করবে। ফেরেশতা যে দেখতে পাবে যে ফেরেশতা আসে, জাহান্নামের বর্তন নিয়ে আসে, তখন সব একিন। কিন্তু এই মৃত্যুর সময় একিন আনলে কি কোনো উপকার হবে? তাই যদি হতো তাহলে একটা লোক তো যোগে যাইতো না, সমস্ত কাফেররাই মৃত্যুর সময় ঈমান আনে। কাজে এই জন্য আইন যেটা সেটা আপনি মানেন, যে একটা সময়সীমা নির্ধারিত করা আছে, যে এই সময়ের মধ্যে তোমাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এরপর অনেক সময় আল্লাহ আছে নির্ধারিত সময়ের মধ্যেও কারো কারো তওবা কবুল করেন না, এরকম ঘটনাও আছে। যেমন এই যে সাহালাবা এক সাহাবী রাসূলের কাছে বলছিলেন যে আমাকে সম্পদ দিলে আমি দান সৎকা করব। এই সাহালাবা কিন্তু এর সৎকা আল্লাহ রসুল কবুল করেন নাই। তারপর আবু বকর, ওমর, ওসমান গনির সময় মারা গেছে। তো এই বহু সময় কিন্তু মৃত্যুর আগেও জীবিত ছিল, কিন্তু তার সৎকা কবুল করা হয় নাই। সাহালাবা এটা কোরআনের বিরাট এর ঘটনা আছে, তওবার মধ্যে সতর্ক ঘটনা। কাজে অনেককে কিন্তু আল্লাহ তাআলা তওবা করার সময় থাকা সত্ত্বেও তওবা কবুল করেন না, এরকম ঘটনা কোরআনে বিদ্যমান। কিন্তু ইন জেনারেল সাধারণভাবে আমরা মনে করি যে মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ ইচ্ছা করলে তওবা কবুল করতে পারেন, কিন্তু নাও করতে পারেন। যেখানে আল্লাহ কবুল করেন নাই সেখানে হলো প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সে এমনি যে বোঝে না তা না, সে সব বোঝে, জানে, কিন্তু আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিল লাইন আতানা মিন ফাদলি লা নাসাদ্দাকান্না। সে বলেছিল যে আল্লাহর অনুগ্রহ আমাকে দান করা হলে আমরা সদকা করব। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে তার তওবা আল্লাহ কবুল করেন নাই। কিন্তু স্বাভাবিকভাবে একটা লোক বোঝে না, সে ভুল করে আসে, অন্যায় করে আসে, কিন্তু এখন এই সময় পর্যন্ত সে তওবা করলে তার তওবা কবুল হতে পারে। কিন্তু তারা বুঝে শুনে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আমরা তাদের ইতিহাস দেখতে পাই যে কোরআনে প্রমাণ যে তাদের তওবা বা তাদের দান এটা আল্লাহ কবুল করেন নাই। এবং তারা আফসোস করবে, হায় যদি তারা পৃথিবীতে হেদায়েত গ্রহণ করত তাহলে কতই না ভালো হতো। 14 পারার প্রথম আয়াতটা কি? রুবামা ইয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা মাঝে মাঝে এই আফসোসটা করবে দোজখে বসিয়া যে হায় যদি আমরা মুসলমান হতাম, যদি আমরা আত্মসমর্পণকারী হতাম, তাহলে এই মহাবিপদে আজকে আমরা পড়তাম না। কাজেই এখন এই ব্যাপারে আপনারা সমাধান ইচ্ছা করে গ্রহণ করতে পারেন। ওয়ায়াউমুন আদিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। এ পর্যন্ত থাকবে 65। আয়াতের অর্থ হলো হাসরের ময়দানে তাদেরকে ডাকা হবে, ফায়াকুলু, এবং বলবেন, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, জিজ্ঞাসা করবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, আমার প্রেরিত রাসূলগণকে তোমরা কি জবাব দিয়েছিলে? রাসূল বলতে আমাদের রাসূল মারা গেছেন, তিনি রাসূল, আমরা রাসূলের রাসূল। এভাবে রাসূলদের পরে কিয়ামত পর্যন্ত যারা দিনের দাওয়াতের কাজ করে তারা সবাই রাসূল, রাসূলের রাসূল। তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই একটা প্রশ্ন করেন, 50টা প্রশ্ন হবে, আমার ওই বই আছে তা দেখবেন। তো আল্লাহ তাআলা বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, আমার প্রেরিত রাসূলগণকে তোমরা কি জবাব দিয়েছো? যারা যে আমার একাত্মবাদ লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত নিয়ে গেছে, তোমরা তাদেরকে কি জবাব দিয়েছো? এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এটার উপরে আমরা আরও কিছু কথা সামনে ইনশাআল্লাহ বলবো, সময় করে শেষ।